আগন্তুক গ্রুপে কথা বিচিত্রকের অসীমবাবুর লেখা নোংরা সত্য কবিতাটি মূলত একটি রূপকধর্মী কবিতা, যেখানে রূপসী বাংলা বা বঙ্গমাতাকে একজন নারীর সাথে তুলনা করা হয়েছে এবং সময়ের সাথে সাথে তার ওপর চলা শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছে। কবি এখানে খুব সাহসিকতার সাথে দেখিয়েছেন যে বাংলা বা স্বদেশ বারবার তার আপনজন এবং বহিরাগতদের দ্বারা শোষিত হয়েছে। যাকে রক্ষাকর্তা বা চিকিৎসক বা সাধু ভাবা হয়েছে, তারাই দিন শেষে ভক্ষকের ভূমিকা পালন করেছে। বর্গীর উপমা ব্যবহার করে কবি বুঝিয়েছেন যে শাসকের পরিবর্তন হলেও শোষণের চরিত্র বদলায়নি। দেশটি যেন ক্রমাগত লুণ্ঠনের শিকার হয়ে আজ নিঃস্ব। কবিতার ভাষা বেশ ক্ষুরোধার এবং প্রতিবাদী। সমাজের ভণ্ডামি এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে কবি সরাসরি আক্রমণ করেছেন। চিকিৎসক এবং সন্ন্যাসীর রূপকে ক্ষমতার অপব্যবহারকারীদের খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার ছত্রে ছত্রে এক ধরনের চাপা ক্ষোভ এবং হতাশা স্পষ্ট, যা পাঠকের মনে আঘাত করে। কবিতাটিতে ধর্ষণ শব্দটি বারবার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে সাহায্য করলেও শব্দের পুনরাবৃত্তি কিছুটা একঘেয়েমি তৈরি করতে পারে। ছন্দের দিক থেকে কবিতাটি মুক্ত ছন্দে লেখা, তবে কিছু জায়গায় লয়ের পতন লক্ষ্য করা যায়। এক কথায় এটি একটি তীক্ষ্ণ সমাজ সচেতনতামূলক কবিতা, যা বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের প্রতি এক নির্মম দর্পণ। কবি এখানে নান্দনিকতার চেয়ে রূঢ় বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কবিতাটিকে আমার পক্ষ থেকে 5-এর মধ্যে 3.5 রেটিং দিলাম। নমস্কার।